আগামীকাল ভাইফোঁটা, কিন্তু ভাইফোঁটার আগে বাজারে ক্রেতাদের ভিড়। সবজি থেকে ফল, মাছ, মাংসের দাম রয়েছে চড়া, এমনটাই কিন্তু জানাচ্ছে দোকানিরা। আগামীকাল ভাইফোঁটা, ভাইয়েদের আয়োজনে দিদিরা বোনেরা জোর কদমে চলছে কেনাকাটা, এবং সেই বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মিষ্টির দোকান থেকে শুরু করে মাছ মাংসের দোকান সর্বত্রই ভিড় নজরে আসছে। যদিও এই ভাইফোঁটার বাজারে সেখানে কিন্তু সমস্ত কিছুরই চড়া দাম। মানিকতলা বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি নিয়েও যাব। শুভঙ্কর মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, আগামীকাল ভাইফোঁটা, ভাইয়েদের আয়োজনের জন্য ইতিমধ্যেই দিদি বোনেরা তারা বাজারে বেরিয়ে পড়েছেন, বাজার সারছেন। তুমি মানিকতলা বাজারে রয়েছো, জিনিসপত্রের দাম কিরকম দেখছো? দেখো অভিক, তোমায় জানিয়ে রাখি, শুধুমাত্র যে দিদিরা বা বোনেরা যে বাজারে এসছে এমন নয়, পরিবারের লোকজন বাজারে আসছেন এবং ভাইয়ের জন্য, পরিবারের ছেলের জন্য তার বলা যেতে পারে মঙ্গল কামনা করে যে ভাইফোঁটা, সেই ভাইফোঁটাতে শুধুমাত্র যে তার দীর্ঘায়ুর জন্য কামনা করা হয় এমন নয়, তাকে পাত পেরে খাওয়ানো, সেই খাওয়ানোটাও কিন্তু চলে জোর কদমে। এবং তুমি বাজার দেখছো, বাজারে কিন্তু এই মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। যে দোকানিরা যারা রয়েছেন, বিশেষ করে বিক্রেতারা, তারা কিন্তু যেরকমভাবে তাদের জিনিসপত্র বিক্রি করছেন। একজন ম্যাডামকে আমরা পেয়েছি, এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে কেনাকাটা কিন্তু চলছে জোর কদমে, এবং বাড়িতে ভাইফোঁটা স্বাভাবিকভাবে একটু কথা বলবো। আগামীকাল তো ভাইফোঁটা, বাজার করতে বেরিয়ে পড়েছেন। বাজার যারা বিক্রি করছেন তারা বলছেন যে মাছের দাম আগের থেকে 2-3 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বাজার করতে কি ঠিক আছে, একদম ঠিক আছে। কি কি বাজার করলেন এখন? আমি চিংড়ি মাছ কিনেছি, আর ওখানে ভেটকি মাছ কিনছি, ফিলে হবে, ফ্রাই হবে। আচ্ছা, ছেলের জন্য করা হচ্ছে না, আমার ভাইদের জন্য। আচ্ছা, ভাইয়ের জন্য। কজন ভাই আছে? আমার নিজের ভাই একটা আছে, জাততো ভাই একটা, আর খুড়তো ভাই দুটো। আচ্ছা, 3 জন রয়েছে। ভাইয়ের তো 4 জন। ভাইয়ের তো দীর্ঘায়ু কামনা করে এই ভাইফোঁটা চলে, জমের দুয়ারে কাটা পড়ে। সেইখানে দাঁড়িয়ে এই যে আয়োজন, রান্না বান্না কি কি হচ্ছে? শুধু মাছ নাকি তার সঙ্গে অন্য কিছু? হ্যাঁ, মটন হচ্ছে, আর ডাল হচ্ছে, সবজি ডাল হবে, একটা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। মানে বাড়িতে আগামীকাল জমিয়ে খাওয়া। আমাদের 20 জনের আছে। আচ্ছা, 20 জনের। 20 জন আছে। অভি, শুনতে পেলে পরিবারের সদস্যদের জন্য রান্না বান্না করতে এবং বিশেষ করে বাজার করতে কিন্তু বেরিয়ে পড়েছেন এমন একজন দিদির সঙ্গে আমরা কথা বললাম। আর একটু কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই আছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি ভাইফোঁটা, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ভাইদের জন্য এই যে বাজার করতে আসা, বাজার করতে এসছেন, স্বাভাবিক কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের দাম অনেকেই বলছেন যে কিছুটা হলো চড়া, মাংসের দামও কিছুটা বেড়েছে, আনাজপত্রের দামও বেড়েছে। কেমন দেখছেন বাবা? সবটাই আগুন, কিন্তু উৎসব, এটাকে তো করে ভাই বোনের এই মধুর সম্পর্কটা এতদিন ধরে চলে, পরম্পরাটাকে বজায় রাখতে হবে। কষ্ট হলো একটু করতেই হয়, মানে পকেটে টান পড়ছে, পরে ওটাকে কমিয়ে দিয়ে ম্যানেজ করতে হবে। আচ্ছা, আনন্দটা বড় নাকি পকেটে টান পড়ার যে কষ্টটা সেটা বেশি? শুনুন, কষ্ট সারাটা যতটুকু আনন্দ পাওয়া যায় রসটুকু নিগড়ে নিতে হবে, ওটা ভেবে আর লাভ নেই। আনন্দ পকেটের থেকে ভাবলে চলবে, সেটাকে ব্যালেন্স করা যাবে, পরে ডাল ভাত খেয়েও ব্যালেন্স করা যাবে। কি কি বাজার করলে? ভেটকি নিয়েছি 2টো এই ফিশ ফ্রাইয়ের জন্য, আর এই জ্যান্ত ট্যাংরা পাওয়া গেছে, একদম ট্যাংরা, আর চিংড়ি নেবো। এই শুনতে পেলে অভিক, দেখ দাদার সঙ্গে কথা বললাম, তিনিও কিন্তু জানালেন যে এই যে ভাইফোঁটার বাজারে পকেটের কথা চিন্তা করলে কিন্তু চলবে না। কেননা দিদি রান্না করে বা দিদি আসবে ফোঁটা দেবে, তার জন্য রান্না হবে। শুধুমাত্র যে ভাইয়ের জন্য রান্না হয় এমন নয়, অনেক জায়গা থেকে কিন্তু দিদিরা আসেন ভাইয়ের বাড়িতে ফোঁটা দিতে, এবং সেই ফোঁটা নিয়ে ভাইরা দিদিদের জন্যও রান্নাবান্না তাদের পরিবারের লোকজন করেন, এবং সেই রান্নার জন্য মাছ মাংস আনাজপাতি যাবতীয়টা কিন্তু নেওয়ার যে পর্ব সেটা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রি বাট্টা কিন্তু জোর কদমে বা বলা যেতে পারে ব্যাপকভাবে চলছে। দাদার সঙ্গে একটু কথা বলবো, যে যেভাবে মাছের দাম আমরা শুনতে পাচ্ছিলাম, যে দাদা মাছের দাম কি আছে, আগের থেকে কি বেড়েছে ভাইফোঁটার জন্য? ভাইফোঁটার যেগুলো মাছগুলো, যেন বাগদা, গলদা, তোপসে, এই মাছগুলোর দাম একটু বেশি হয়েছে। আচ্ছা, ক্রেতা কেমন আসছে, মানে কিরম আসছে, বিক্রি বাট্টা কেমন? টুকটাক ঠিক আছে। ঠিক আছে। এমনি অন্যান্য বছর কেমন থাকে দাম? এরকমই থাকে নাকি বেড়ে যায়? না, বাড়তি কম থাকে। সেই বাড়তি দাম দিয়ে লোকজন কিনছে। হ্যাঁ, বাড়তি দাম দিয়ে কিনছে। শুনতে পেলে এখানে কিন্তু ছন্দ মিলিয়ে একজনকে দেখছিলাম বলতে
একটু ছন্দ মিলিয়ে আপনি একটা কথা বলছিলেন, ছন্দ মিলিয়ে ভাইফোঁটা নিয়ে একটা বলছিলেন, ছন্দ মিলিয়ে কি বলছিলেন? দাদার কথা হয়েছে ভাইফোঁটা নিয়ে যেটি বলছিলেন যে ভাইয়ের কপালে আমি একটা জিনিস জানি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই খাবে মাছ গোটা গোটা। দ্যাটস অল। কেনাকাটা চলছে খুব ভালো বাজার, খুব ভালো কি বাজার। লাভ হচ্ছে? 6 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, আবার 9 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, এরকমই অবস্থা। আচ্ছা, কোনোটাই লাভ হচ্ছে, কোনোটাই লোকসান কিন্তু হচ্ছে। কেনাকাটা চলছে, ক্রেতা আসছে অল্প সীমিত পরিমাণে, আগের মতো বাজার নেই। আগের মতো বাজার নেই। শুনতে পেলে অভিক, ওনার কাছে যাওয়ার মূল কারণ উনি কিন্তু ছন্দ মিলিয়ে একটি লাইন নিজে রচনা করেছেন যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই খাবে মাছ গোটা গোটা। বাজারে মাছের যে বাজার সেটি দেখালাম, আনাজপত্রের যে বাজার সেটিও কিন্তু রয়েছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করব, এখান থেকে কিছুটা যেতে হবে আমাদের, একটু আনাজপাতির যে বাজার রয়েছে একটু সেদিকে যাওয়ার চেষ্টা করব। সবজি বাজার করতে এসছেন অনেকেই, সবজি বাজার করছেন এবং সেই বাজারে ক্রেতাদের যেরকম ভিড়, আমরা সেই ভিড়টাও একটু দেখানোর চেষ্টা করব যে সকাল থেকেই ক্রেতারা কিন্তু আসছেন। সবজি বাজারেও সবজি কেনাকাটা চলছে। ভাইফোঁটা উপলক্ষে যেভাবে বাজার আমরা দেখছিলাম যে এর আগে লক্ষ্মী পুজো, সেই সময় দেখেছি যে বাজার কিছুটা হলেও চড়া ছিল, দাম ছিল। দাদা, বাজার তো করছেন, বলছি আগামীকাল তো ভাইফোঁটা, সবজি বাজার কেমন দেখছেন? একটু যদি অনেক ঘুরে- চড়া আছে, একটু অনেক যদি চড়া ঘুরে- আছে। এই কেমন দেখছেন? আপনি তো কেনাকাটা করছেন, আরে দাম চড়া আছে, আর কি বলছি। সেই পকেটের মধ্যে বলা যেতে পারে যে টাকা নিয়ে আসছেন, ব্যাগ কি ভরছে? কোথায় ভরছে? সবের দায় এই আছে। আচ্ছা, সবজি আলা তিনি বিক্রি করছেন। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ পকেটে টান রেখে বলছে কেনাকাটা কি, করতে এ বলছে এত চাঁদা নিচ্ছে, ওই জন্য সব দাম বাড়িয়ে দিচ্ছে। শুনতে পেলে অভিক, আমরা আরেকটু যাওয়ার চেষ্টা করবো এদিকে, একটু দোকানিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা কেনাকাটা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে বাজার কি রয়েছে। দাদা, সবজি বাজার এই মুহূর্তে কেমন রয়েছে? ক্রেতা কি আসছে? দাম কি আগের থেকে অনেকটা বেড়েছে? না, অনেক কমেছে। নতুন আনাজগুলো উঠতে, ফুলকপি, টমেটো, বিনস, গাজর এগুলো সব আমদানি হচ্ছে, দাম কমেছে। আচ্ছা, ক্রেতা কি আসছে? মানে আগামীকাল তো ভাইফোঁটা, ক্রেতার যেমন যার প্রয়োজন হচ্ছে আসছে। এত আগামীকাল ভাইফোঁটা আছে, আজকে এবেলা খদ্দের না, হয়তো ওবেলা খরিদ্দার হবে। এবেলাটা খরিদ্দার নেই, যেন দুদিন কালী পূজা বাজার গায়ে সব জেট কাটাচ্ছে, আবার আজকে সন্ধ্যা থেকে আবার ভাইফোঁটার জন্য সব লাগবে, হচ্ছে। আচ্ছা, বাজার হচ্ছে কম বেশি? হ্যাঁ, কম বেশি করে বাজার। একেবারে শুনতে পেলে অভিক, আরেকটু আমরা কথা বলা নেওয়ার চেষ্টা করব এখানে। দেখি যদি কারোর সঙ্গে আমরা কথা বলে উঠতে পারি। এই দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, এই যে আলুর যে বাজার, আলুর বাজার কি আগের থেকে চড়া না ঠিকঠাক আছে? বাবুদের বললেন একই দাম আছে। একই দাম আছে, মানে বাড়ে কমে? না, বাড়ে নেই, কমে নেই, একদম। ক্রেতা কি আসছে দোকানে? মানে আগামীকাল তো ভাইফোঁটা। ক্রেতারা কম আসছে। আচ্ছা, ওই আলু- একেবারে আমরা শুনতে পেলাম যে ক্রেতারা কিন্তু আসছেন এবং কম বেশি, কেননা বাজার চড়া থাকলেও বাজার আগামীকাল ভাইফোঁটা, ভাইয়ের মঙ্গল কামনা করে, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে, ভাইয়ের কপালে যেন ফোঁটা পড়বে, একই সঙ্গে তাকে রেঁধে খাওয়ানো, আবার কখনো কখনো ভাইও দিদিকে আমন্ত্রণ জানিয়ে রেঁধে খাওয়ানোর এই যে পালা, তার জন্য বাজারে যেভাবে ভিড় জমিয়েছেন ভাই থেকে বোনেরা, পরিবারের লোকরা, সেটা কিন্তু এক কথায় একেবারে বলা যেতে পারে সত্যি ভাইফোঁটার বাজার একেবারে ক্রেতা ভরপুর এবং বিক্রেতারাও কিন্তু বেশ কিছুটা হলেও খুশি এই বাজার দেখে। একেবারেই ধন্যবাদ জানাবো শুভঙ্কর তোমাকে। এতক্ষণ সরাসরি মানিকতলা বাজার থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আগামী কাল ভাইফোঁটা রয়েছে, বাজার দাম সমস্ত কিছুরই চড়া রয়েছে। যদিও পকেটে কিছুটা টান পড়লেও ভাইফোঁটার যে আয়োজন, তাতে কোনো রকম কোনো খামতি রাখতে নারাজ প্রত্যেকেই, তাই জমিয়ে তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কেনাকাটাও। বাজার দর জড়ই চড়া থাক।